বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো 2023 সালে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, আমরা জানি। তার ফলপ্রকাশ 2025 সালের শেষের দিকেও হচ্ছে না। তো গতকাল পাড়ায় সমাধান শিবির পরিদর্শন করতে এসেছিলেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গঙ্গারামপুরে। তো সেখানে আসতেই পাড়ায় সমাধান শিবিরে টেট পরীক্ষার্থী যারা ছিলেন তারা ওনাকে চেপে ধরেন রেজাল্ট নিয়ে। তো মালদা থেকে সোজা বংশীহারি ব্লকের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা হাই স্কুলে 193 এবং 204 দুটি বুথের শিবির পরিদর্শন করতে এসেছিলেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিবিরে মন্ত্রী যখন মানুষজনের সমস্যা শুনছিলেন, তখন ভিড় থেকে দুই যুবক এগিয়ে আসেন। তাদের হাতে ছিল স্মারকলিপি। তারা শিক্ষামন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু নিরাপত্তারক্ষী ও তৃণমূল নেতারা ওই যুবককে সভার ঘর থেকে বের করে দিতে চাইলে তখন মন্ত্রী তাদেরকে ডেকে নেন, তাদের সমস্যার কথা শোনেন। যুবক দুজন 2023 সালে টেট দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে তারা নিজেদের অসহায়তা এবং হতাশার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য, 2 বছর পেরিয়ে গেলেও টেটের কোনো ফল প্রকাশ হচ্ছে না। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন। আগামী দিনে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী, কিছুই বুঝতে পারছেন না তারা। তো শিক্ষামন্ত্রী ওই দুই চাকরি প্রার্থীকে আশ্বস্ত করেন। তিনি বলেন, 2023 সালের প্রাইমারি টেট পরীক্ষার্থীরা স্মারকলিপি অলরেডি তার কাছে নিয়ে এসেছেন। তিনি বলেন, ওবিসি মামলার কারণে এতদিন রেজাল্টটা আটকে ছিল। তো ওবিসি মামলার জট এখন কেটে গেছে। পর্ষদ ডিসেম্বরের মধ্যেই 2023-এর প্রাইমারির টেটের ফল প্রকাশ করবে। শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি তুলে দেওয়ার পর চাকরিপ্রার্থী তপু মহন্ত বলেন, 2022 সালে প্রাথমিকের টেটের রেজাল্ট 2 মাসের মধ্যে বেরিয়েছিল, কিন্তু 2023 সালের প্রাথমিক টেটের ফল এখনও বের হয়নি। এটাই তারা শিক্ষামন্ত্রীকে জানিয়েছে। দ্রুত ফল প্রকাশ করে যাতে নিয়োগ শুরু হয় সেই দাবি জানিয়েছে। এবার এটাই দেখার, শিক্ষামন্ত্রী এই যে আশ্বাস দিলেন এটা কতটা ফলপ্রসূ হয়। কারণ আমাদের পশ্চিমবঙ্গের বেকার সমাজ অলরেডি জানে এরকম আশ্বাস গত 10 বছরে আমরা 100 বারের বেশি পেয়েছি। তো দেখা যাক কি হয়। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।